আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, আমি আমিনা খাতুন। তোমরা সবাই দেখছো বিন্দাস আমিনা চ্যানেল, সিম্পল লাইফ স্টাইল ব্লগ। আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে। প্রতিদিনের মতো আমি কিন্তু সকাল থেকে আজকে ভিডিও নিয়ে আসিনি, অফ ক্যামেরায় কিন্তু আমি নাস্তা করে নিয়েছি। দেন এখানে দুপুরের লাঞ্চ আমি এখন বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি বলে দিচ্ছি যে আমি আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না করব। তো ওটার জন্য আমি প্রথমে আলু তার সাথে মাংসটা লাল লাল করে ভেজে নিয়েছি। দেন এখানে ওটা কড়াইয়ের মধ্যেই আমি তেল দিলাম, তারপরে তেজপাতা, কিছু গরম মশলা দিয়ে ভালো মতো আমি লাল লাল করে নিব। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে বাটা মশলাটা ব্যবহার করব। বাটা মশলার মধ্যে ছিল আদা রসুন আর মরিচের পেস্ট, তার সাথে ছিল জিরার পেস্ট। তারপরে আমি ভালো মতো মিক্স করে নিব আর কি। তারপরে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। গুঁড়ো মশলার মধ্যে থাকবে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো, তার সাথে থাকবে ধনিয়া গুঁড়ো। এখানে আমি কাঁচা ধনিয়া গুঁড়ো দিইনি, এখানে আমি ভাজা ধনিয়া গুঁড়ো দিয়েছি, ওটার জন্য কালারটা একটু হলেও কালচে লাগছে। তারপরে গুঁড়ো মশলাটা ভালো মতো আমি কষিয়ে নিব আর কি। আর প্রথমে বলে দিই যে আমার আজকে গলার ভয়েসটা প্লিজ ইগনোর করবে, কারণ আমাকে এত সর্দি লেগেছে কি বলবো। হয়তোবা আমার গলার আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো যে আজকে আমিনা আপুকে কি হয়েছে। ওটার জন্য তোমাদেরকে আমি বলে দিলাম যে আমাকে প্রচন্ড সর্দি লেগেছে আর কি। তারপরে আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে লবণটা একটু কম লাগছিল, ওটার জন্য আমি আবারও অ্যাড করে দিয়েছি। তো মশলাটা আমার হয়ে গেছে, তখন আমি ভেজে রাখা মাংসটা অ্যাড করে দিয়েছি, মাংস তার সাথে আলু। তো এটাকেও ভালো মতো আমি কষিয়ে নিব। যখন মশলাটা মাংসর সাথে একদম লেগে যাবে তখন বুঝে নিতে হবে যে ভালো মতো কষানো হয়ে গেছে। মাঝে মাঝে আবার আমি চেক করছিলাম যে তলাতে লেগে গেছে নাকি, তো ওটার জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে, প্লাস মাঝে মাঝে আবার মাংসটা চেক করতে হবে। তারপরে যখন ভালো মতো আমার কষানো হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব। আর আসলে দেশি মুরগির মাংসতে একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে, ওটার জন্য আমি যেটুকু আমার প্রয়োজন ছিল আমি সেটুকু দিয়ে নিয়েছি। তারপরে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো কমপ্লিটলি রান্না করা হয়ে গেছে। তারপরে নামানোর আগে আমি ভাজা জিরে আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে নামিয়ে নিব। এই যে দেখো আমার দেশি মুরগির মাংসটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে খাওয়া দাওয়ার পরে আমি যতটা বাসন জমেছিল আমি মেজে নিয়েছি, মেজে ধুয়ে নিয়েছি আর কি। আচ্ছা, তোমরা এখন বলবে যে দুইটা মানুষের রান্না করতে গেলে এতটি কেন বাসন জমেছে। তো তোমাদেরকে আসলে বলা হয়নি যে আমার এর আগের দিন কিছু মেহমান এসেছিল, ওটার জন্য আমি এখন মেজে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে আজকেরটাও ধুয়ে ওখানে রেখে দিয়েছি ওটার জন্য। আর পানিটা যখন নিংড়ে যাবে তখন আমি নিজে নিজে জায়গা মতো সবকিছু গুছিয়ে রেখে দেব। আর এটা হচ্ছে বিকালের টাইম, আমি আমার হাজবেন্ডের সাথে কিন্তু বাইরের দিকে বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করার জন্য। আর এতো আমরা একটা মল চলে এসেছি, এখানে শুধু ড্রাই ফ্রুট আর স্ন্যাক্স এর কোনো কিছু পাওয়া যায়। তো আমরা চলে এসেছি, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে, তো ওনাদের জন্য কিছু দিতে হবে ওটার জন্য। আর আমি ওই দোকানটাতে গিয়ে আমি কিন্তু ভিডিও করিনি, কারণ অনেক লোকজন ছিল। আর জানি না কেন বাইরে আমার শুট করতে এমনটা ভালো লাগে না, ওটার জন্য ভাবলাম বাড়িতে এসে কি কি নেওয়া হয়েছে তোমাদের সবার সাথে আমি শেয়ার করি। ওটার জন্যই আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি নিয়ে এসেছি, সাথে তোমরা দেখতে থাকো। আমার শ্বশুর শাশুড়িকে দেওয়ার জন্য কিছু ড্রাই ফ্রুট নেওয়া হয়েছে। 2 প্যাকেট আছে, কি বলে রোজা আসছে তো সামনে, ওটার জন্য খেজুর নিয়েছি, তার সাথে আখরোট, আঞ্জির আর কাঠবাদাম, তার সাথে আছে কাজু আর পিস্তা। এগুলো সবকিছুই খাওয়া যাবে। আচ্ছা, আমার শ্বশুর মশাইয়ের বয়স হয়েছে, তবে মাশাআল্লাহ দাঁত খুব সুন্দর আছে, চাবিয়ে খেতে পারবে আর কি, দাঁত একটাও ভাঙেনি। আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য ওটস নেওয়া হয়েছে, সকালের ব্রেকফাস্ট করবে ওটার জন্য। আর দেখো দোকানদারের কত বুদ্ধি, এটা শুকনো নারকেলটা আমি নিতে গিয়েছিলাম, আর এটা ওজনটা একটু কমে গেছে আর পূর্ণ দাম নেবে, তার জন্য একটা চকলেট দিয়ে দিয়েছে ওখানে, যাতে শুকনো নারকেলটার টাকাটা পূর্ণ পায়। দেখো কত বুদ্ধি খাটিয়েছে, তাই না? আর দেখো এটা হচ্ছে ফাইনাল লুক।
তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করতে পারো। এতে কি হবে যে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর এই তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে কিউইর মুরাব্বাটা কেমন ছিল। আসলে আমি একটা খেয়ে দেখেছিলাম, আমাকে এতটা ভালো লাগেনি আর কি। তারপরে আমি একটা প্লেটে নিয়ে নিলাম, সাজিয়ে রেখে দিব। যেহেতু আমার দেওর যাচ্ছে একদিন পর, তো আমি ব্যাগে গুছিয়ে রেখে দিব আর কি। মানে রেখে দেবো বলতে আমার হাজবেন্ড গুছিয়ে দিয়ে দিবে। এর আগের ভিডিওটা তোমাদের সবার কাছে এত ভালো লেগেছে আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করে জানিয়েছো, তো আমার জন্য টাইম বের করেছো আর ভিডিও দেখেছো, তার সাথে আমাকে এত সুন্দর কমেন্টস করেছো, ওটার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মন থেকে তোমাদের সবার জন্য দোয়া রইল। বাইরের দিকে গেলে তো একটু লেট হবে, তো আমাদেরও ওরকমই হয়েছিল, মানে বেশি রাত হয়ে গিয়েছিল। ওটার জন্য আমরা পার্সেল করে নিয়েছি বিরিয়ানি। আমি যেহেতু বিরিয়ানি লাভার, তো আমি যদি সপ্তাহেতে 4 দিন বিরিয়ানি পাই তো আমার ওটাই চলে যাবে আর কি। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে এন্ড সুস্থ থাকবে, সবাই সবার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।